তারা কিভাবে আগে জেনে ফেললেন? আমাদের ধারণা এটা কোনো মহল থেকে হয়তো এটা জামাতের ভাবমর্যাদা এবং জামাত নেতৃবৃন্দকে কলুষিত করার জন্য এটা পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে। এই বিষয়ে আমরা সাংগঠনিকভাবে বসব এবং বসে সাংগঠনিক দায়িত্বশীলদের পরামর্শের ভিত্তিতে সেই ধরনের যে অপপ্রচার এবং বিভ্রান্তমূলক যে অবস্থা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা আমরা মনে করি এটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এবং সাংগঠনিক পরামর্শের ভিত্তিতেই হয়তো আমরা সেটা গ্রহণ করব। জেলা প্রশাসনের যে তদন্ত কমিটি বা তালিকা প্রণয়ন চলছে, আমরা বিশ্বাস করি জেলা প্রশাসন অত্যন্ত নিরপেক্ষতা নিয়ে বস্তুনিষ্ঠভাবে তাদের সেই প্রতিবেদন ওনারা গ্রহণ করবেন। সেখানে কোনো নিরীহ নিরপরাধ মানুষ সেখানে হয়রানির শিকার হবে না, এই আস্থা এবং বিশ্বাস আমাদের রয়েছে। আর জেলা প্রশাসন যে তালিকা কিংবা প্রতিবেদন তৈরি করেছেন, আজকে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে জেলা প্রশাসকের কাছে সেই প্রতিবেদন তৈরির দায়িত্বে যারা ছিলেন, যে টিম, তারা হস্তান্তর করেছেন। এখনো পর্যন্ত সেই ধরনের কোনো প্রতিবেদন আমরা পাইনি। পাইলে সে আলোকে তখন মন্তব্য করতে পারব। এই বিষয়টা আমি আমার বক্তব্যে বলেছি, লিখিত বক্তব্যে। আমরা আমাদের জায়গা থেকে আমরা দুদকের সব জায়গায় যোগাযোগ করেছি, খবর নেওয়ার চেষ্টা করেছি। ওনারা এটাকে অস্বীকার করেছেন, এই ধরনের কোনো বিষয় ওনাদের পক্ষে নেই। আর একটা তালিকা আমার কাছে এসেছে, যেটা পেয়েছি এটাও আসলে বিভ্রান্তিমূলক। একটা নামমাত্র একটা তালিকা, এখানে বিভিন্ন সংস্থার নামও আছে, প্রশাসনিক কর্মকর্তাদের পদবিসহ উল্লেখ আছে, আর পরবর্তীতে কিছু নামের সিরিয়ালই আছে। কিন্তু কার পক্ষ থেকে কিভাবে এগুলা এই তালিকার মধ্যে এখানে কোনো সুনির্দিষ্ট কিছু নেই। আমাদের ধারণা এটা সৃষ্ট একটি তালিকা এবং উদ্দেশ্যমূলকভাবেই এই বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আপনি সত্যিই বলেছেন, আমি আমার কথায় বলেছি আগে, যে তালিকাটা ওনাদের কোনো না কোনোভাবে আমরা পেয়েছি। এই তালিকার মধ্যে আমি যেটা বলছি, এটা যে কার তৈরি, দুদকের যদি হয়ে থাকে তাদের নির্দিষ্ট তাদের পেটে থাকবে, তাদের সমস্ত বিষয়াদি থাকবে, শিলচাপড় থাকবে, ইত্যাদি থাকবে। এই ধরনের কিছু এই কাগজের মধ্যে নেই। আর আমাদের সূত্র থেকে আমরা যত খোঁজ নিয়েছি, দুদক এরকম কোনো ধরনের কিছু নেয়নি। আর নিলেও সেটা তাদের অফিসিয়াল সিস্টেমে সেটাকে দাখিল করবে, এরপরে না গণমাধ্যম বা ব্যক্তিরা জানবে। ওনারা কীভাবে আগে জেনে ফেললেন? আমাদের ধারণা এটা কোনো মহল থেকে হয়তো এটা জামাতের ভাবমর্যাদা এবং জামাত নেতৃবৃন্দকে কলুষিত করার জন্য এটা পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে। আপনাদের কাছে আমাদের আবেদন, আমাদেরকে আপনারা দেখছেন, এখানকার মাটি এবং মানুষের সাথে আমাদের গভীরতম সম্পর্ক রয়েছে। এই ফ্যাসিবাদী আন্দোলনে আপনাদের সাথে আমরা একসাথে আন্দোলন করেছি, কাজ করেছি। আমাদের দ্বারা কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ধরনের কোনো অপকর্মের সাথে আমরা নিজে ব্যক্তি হিসাবে অথবা আমাদের সংগঠনের কোনো কর্মী সমর্থক পর্যন্ত জড়িত ছিল, এই ধরনের কোনো উদাহরণ কোথাও নেই। বরঞ্চ আপনারা লক্ষ্য করছেন যে পরিবর্তনের পরে বিভিন্ন ধরনের অবৈধ দখল এবং এই ধরনের বিভিন্ন ধরনের অপকর্ম যারা করছিল, তাদের থেকে তাদের এই অপকর্মগুলার নিষ্পত্তি করার জন্য, অবৈধ দখল উদ্ধারের জন্য আমরা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি এবং অনেক ভুক্তভোগী অসহায় মানুষকে তাদের সম্পদ, তাদের সেই বিষয়গুলোকে আমরা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। এইদিকে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনেও জামাতকে প্রশ্নবিদ্ধ করার এটা একটা উপকৌশল বলে আমরা মনে করি।